বিপ্লবী ওসমান হাদি যাইতে পারে না, বিপ্লবী ওসমান হাদি যাবে না। আজকে এই বাংলাদেশে কোটি কোটি ওসমান হাদি তৈরি হয়েছে এবং তার রাজপথে নেমেছে। একজন হাদি কোটি হাদি তৈরি করে গিয়েছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জনতা জনতা, জনতা সংগ্রাম সংগ্রাম। দর্শক, মিছিলে মিছিলে এগিয়ে চলছেন শহীদ ওসমান হাদি। একটু আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়ে গেল ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। সেই জানাজা শেষে মিছিলে মিছিলে তার ভক্তরা এগিয়ে চলছেন। আমরা একটু আগেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে কথা বললাম। তিনি যেটি জানালেন, হাদিরা চলে যেতে পারেন না, ঘরে ঘরে হাদি জন্ম নিচ্ছে। এই যে অগ্নিশিখা, অর্থাৎ হাদি ভক্তদের যে অগ্নিশিখা আরোই যেন ধীরে ধীরে যেন আরো বেড়েই যাচ্ছে। আপনারা দেখছেন যে আমরা মূলত সংসদ ভবন এলাকা থেকে বের হচ্ছে, এই প্রবেশ পথ দিয়ে সবাই বের হচ্ছে। সবার মুখে একই কথা, হাদিকে নিয়ে সবাই স্লোগান দিচ্ছেন। এবং আপনারা জানেন যে আজ যখন আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা কোথা থেকে আসছেন? ভাই মোহাম্মদপুর, এখান থেকেই আসছি আমরা। হাদি তো চলে গেল, আসলে আপনারা ভক্তরা এখন কি বলতে চান? ভাই আমাদের আর কিছু করার নাই, আমরা একটা জেম হারাইছি ভাই। আজকে লক্ষ লক্ষ তৌহিদি জন, লক্ষ লক্ষ মানুষ আজকে তার প্রমাণ দেখিয়েছে হাদিকে কতটা মানুষ পছন্দ করে। সবাই হাদি হতে আসছে, সবাই ইনশাআল্লাহ ভাই সবাই হাদি, আমরা সবাই হাদি। আমরা আজকে হাদি ভাইকে বিদায় দিতে আসি না, আমাদের মনে রাখতে, আমাদের মনের ভিতরে রাখতে এসেছে আমরা হাদি ভাইকে। হাদির এই আধিপত্য বিরোধী আন্দোলন কারা এগিয়ে নিবে এখন? আমরা জনতা, আমরা সবাই হাদি, আমরা সবাই হাদি, আমরা শিক্ষক ছাত্র জনতা সবাই হাদি, এক একজন হাদি। দর্শক, এখানে যারা এসেছেন সবাই শহীদ শরীফ ওসমান হাদির ভক্ত এবং তারই অনুসারী। তারা ঘোষণা দিচ্ছেন আমরা সবাই হাদি হব, অর্থাৎ তারা সবাই হাদির সেই যে জীবন কর্ম, তার যে প্রচেষ্টা, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিতে চান। সংসদ ভবন থেকে রাজপথ, শরীফ ওসমান হাদির সেই লাশবাহী ফ্রিজিং গাড়ি বেরিয়ে পড়েছে। আর সেখানে আমরা দেখছি মানুষের স্লোগান, হাদি হাদি স্লোগানে প্রকম্পিত আজকের ঢাকার রাজপথ। একদিকে হাদি হাদি স্লোগান, অন্যদিকে আপোষ না সংগ্রাম, এবং একই সাথে দেখছি সেই দিল্লি না ঢাকা স্লোগানে প্রকম্পিত আজকের ঢাকার রাজপথ। আপনারা জানেন যে গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এরপর এক সপ্তাহ ধরে প্রচেষ্টার পর শরীফ ওসমান হাদিকে আর ফেরানো যায়নি। তিনি চলে গেছেন তার স্রষ্টার ডাকে সাড়া দিয়ে। সেই শরীফ ওসমান হাদি গতকাল রাত প্রায় 6:45টার দিকে বাংলাদেশে তার লাশ অবতরণ করে। এরপরে সেটি ফ্রিজিং করে রাখা হয়, হিমঘরে রাখা হয়। আর আজ দুপুর 2টায় হাজির সেই জানাজা ছিল। সেই জানাজাকে ঘিরে কত মানুষ হবে এমন একটি অনেকেরই ধারণা ছিল, সেই ধারণা পাল্টে দিয়ে আজকে আমরা দেখেছি যে জনস্রোতে পরিণত হয়েছিল সেই সকাল থেকে। এরপরেই এই জনস্রোত জনসমুদ্রের রূপ নেয়। বেলা যত গড়িয়েছে, দুপুর 2টায় সেই কাঙ্ক্ষিত জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেককে অভিযোগ করতেও শুনেছি, সেখানে প্রধান উপদেষ্টা বক্তৃতা দিয়েছেন, অনেককে অভিযোগ করতেও শুনেছি যে তারা হাদির বিচারের বিষয়ে খুব ভালো কোনো মেসেজ পাননি। আমরা আরো দুজনের সাথে কথা বলবো, দেখতে থাকুন আমার দেশে। এখানে আমরা দেখছি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক আসনাত আব্দুল্লাহ স্লোগানে মুখরিত করে রেখেছেন।
ভাই ভাই সামনে যাই ভাই সামনে ভাই সামনে সামনে আগাই সামনে আগাই সামনে আগাই সামনে আগাই সামনে আগাই সামনে দর্শক, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে এই জানাজার অনুষ্ঠিত হয় দুপুর 2টায়, যেখানে শরীফ ওসমান হাদির জানাজা শেষেই কিন্তু উৎসুক জনতা স্লোগান দিয়ে সেই সংরক্ষিত এলাকা যেখানটিতে জানাজা পড়ানো হচ্ছিল সেখানে প্রবেশ করেন। আপনারা দেখছেন যে হাদির লাশ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশের পিছে আমরা দেখছি যে সার্জিস আলমকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও হেঁটে হেঁটে হাদির সেই লাশবাহী ফ্রিজিং গাড়ির পিছে পিছে যাচ্ছেন। দেখছেন যে এখানে কিন্তু হাদির যে লাশবাহী ফ্রিজিং যে গাড়ি, সেই গাড়ির পিছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি এবং তার কর্মী সমর্থকরা স্লোগানে এগিয়ে যাচ্ছেন। গাড়িটা এই মুহূর্তে সামনে রয়েছে, আপনাদেরকে দেখার চেষ্টা করছি। রাস্তার দুধারে হাদির ভক্তরা দাঁড়িয়ে আছেন, দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই জায়গাটি। আল্লাহু আকবার।